আসসালামু আলাইকুম। এখন ভোর ৫টা ১৭ বাজে অ্যান্ড আমি আমার সালাদ কমপ্লিট করে অ্যাকচুয়ালি পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু আমার থার্ড ইয়ার এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, সো আমি জবের জন্য একটু আগে থেকে প্রিপারেশন নেওয়ার ট্রাই করছি। ফোর্থ ইয়ারের ক্লাস এখনও শুরু হয়নি বিকজ আমার প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইবা এখনও বাকি আছে অ্যান্ড তাদের রুটিন এখনও দেয়নি। সো আমি আগে থেকেই টুকটাক একটু জবের প্রিপারেশন শুরু করছি। যারা জবের প্রিপারেশন শুরু করতে চান তারা অ্যাকচুয়ালি কনফিউজড থাকেন যে কোনটা দিয়ে আগে শুরু করব এবং কি আগে শুরু করতে হবে। যেহেতু আমি 2 বছরের মতো টাইম পাবো যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করার জন্য, সো আমি 1 বছরের মধ্যে আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আমার বেসিক ক্লিয়ার করতে চাচ্ছি। বেসিক ক্লিয়ার করার জন্য আমি ক্লাস 7-এর অঙ্ক মানে ম্যাথ স্টার্ট করেছি বিকজ ম্যাথ থেকে রিভিশন করাটা খুব দরকার। যেহেতু ক্লাস 7-এর ম্যাথ আমরা অনেক আগেই শেষ করে ফেলেছি, সো আমাদের অনেক কিছু মনে নাও থাকতে পারে। সেজন্য আমাদের একবার করে আগের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলো কমপ্লিট করে একবার কমপ্লিট করা দরকার। তাহলে আমাদের মেমোরিতে আবার সেই আগের পড়াগুলা একটু হলেও রিভিশন হয়ে যাবে। যারা আগে 1-2 বছর আগে বিসিএস বা জব প্রিপারেশন শুরু করতে চান তাদেরকে আমি এটাই সাজেশন দিব যে বাংলা, ইংলিশ অ্যান্ড ম্যাথ যেন আগে শুরু করা হয় এবং এইটা যেন সিলেবাসটা আগে কমপ্লিট করে। তারপরে যেগুলো আদার্স যেগুলো সাবজেক্ট আছে সেগুলো শুরু করা দরকার। অ্যান্ড হিয়ার ইজ মাই নোট। ম্যাথের যেগুলো একটু মানসিক দক্ষতা যেগুলো আছে ওইগুলো আমি করছি, প্র্যাকটিস করছি এবং বিকালে আব্বুর সাথে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম বিকজ অলওয়েজ বাসায় থাকতে তো আর ইচ্ছা করে না। এবং বিকালের পর যে সন্ধ্যাতে আবার পড়তে বসে গিয়েছিলাম। এটা অবশ্য সন্ধ্যাতে না, এটা রাতেই পড়তে বসেছিলাম। যেগুলো আমার ল্যাব অ্যান্ড অ্যাসাইনমেন্ট আছে সেগুলো অ্যাকচুয়ালি পড়ছিলাম বিকজ আমার ল্যাবের আর ভাইবার পড়াগুলো কমপ্লিট করতে হবে। এবার আমাদের 2টা ল্যাব আছে, অর্গ্যানিক অ্যান্ড ফিজিক্যাল, সো ইটস কোয়াইট টাফ ফর মি। যেহেতু অনেকগুলো রিয়াকশান থাকে এবং মেকানিজম থাকে এবং ভাইবা তো অ্যাকচুয়ালি অনেক হেক্টিক হয় এবং অনেক ভয় লাগে। সো আগে থেকে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার, না হলে পরবর্তীতে তাড়াহুড়ো হতে পারে। সেজন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম আমি। এছাড়াও এখন থেকে আমি ডে 1, ডে 2 এরকম করে রোজ জবের প্রিপারেশনের ভিডিও আপলোড করব। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। জবের জন্য যদি একটু টাইম থাকে তাহলে অবশ্যই নিজের বানানো হ্যান্ডনোট তৈরি করবেন, তাহলে পরবর্তীতে আরও বেশি সুবিধা হবে। আমিও নিজের তৈরি হ্যান্ডনোট বানানো শুরু করে দিয়েছি বিকজ এত বই থাকে এবং এত ইনফরমেশন থাকে, সেগুলো একসাথে যখন পড়তে বসা হয় তখন সবগুলো অ্যাকচুয়ালি পড়া হয় না। এতে কি হয়, আমাদের টাইমটা লস হয়ে যায়। সো আপনাদের যদি 2 থেকে 3 বছর বা দেখা যায় যে 1 বছর 2 বছর টাইম থাকে জবের প্রিপারেশনের জন্য, অবশ্যই আপনি নিজের বানানো হ্যান্ডনোট তৈরি করবেন। ইভেন যখন আপনি কোনো জবের এক্সাম দিতে যাবেন তখন সেক্ষেত্রে আপনার রিভিশন দেওয়ার টাইমটাও সেভ হবে, প্লাস আপনি তাড়াতাড়ি নিজের হ্যান্ডনোট তৈরি করলে সেটা ভালো করে পড়তে পারবেন। যেহেতু আমার থার্ড ইয়ার এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে সেহেতু আমি এতটাও বেশি পড়াশোনা করছি না আজকাল বিকজ কয়েকদিন ছুটি কাটাচ্ছি, দেন আমার হেক্টিক শিডিউল আবার শুরু হবে। নেক্সট ডে কী পড়লাম সেটা আবার শেয়ার করব।